এত বড় ঘর থেকে ওর সম্বন্ধ আসবে, এই সৌভাগ্য ওর হবে, এ তো আমি ভাবতেই পারি না। তাহলে মাস্টারমশাই আপনার মত আছে তো আমার রূপম দাদার সঙ্গে দুর্গা মায়ের বিয়ের আর কোনো অসুবিধা হবে না তো? কানাই কানাই, বিয়ের ব্যাপারে এত সহজে কি সিদ্ধান্ত নেওয়া যায়? আর তাছাড়া এসব কথা কি এখানে দাঁড়িয়ে বলে ফেলা যায়? শিবনাথ, কাল সকাল 10টা গতে শুভ যোগ আছে। আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়ার সেটাই উপযুক্ত সময়। পাকা কথাটা আমরা ওই সময় বলে নিতে পারি। চল চল চল। শিবনাথ বাবু, কাল সকালে 10টা নাগাদ আপনার বাড়িতে যদি আমি আসি, তাহলে আপনার সঙ্গে সব কথাবার্তা বলি, আপনার আপত্তি হবে না তো? না, আপত্তি করার তো কিছু নেই। বেশ, কালকে আসুন তাহলে। আসুন, চল চল। পুরোহিত মশাই, সব ঠিক হবে তো? আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। যা করার তিনিই করবেন। আর কোনো জায়গা পেল না, কানাইয়ের গ্রাম। ছি 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 ছি। আপনার ভাই যে কবে থেকে এইসব জাগ্রত দেবী, তাবিজ, কবজ এগুলোতে বিশ্বাস করতে শুরু করলো না আমি জানি না। আরে দীনবন্ধু, অরিজিৎটা ওই রকমই। ছেলেবেলা থেকেই দেখি ওই চাকর বাকরদের সঙ্গে ওর গভীর মেলামেশা। আমার একেবারে পছন্দের। ছেলে মানুষ ছেলে মানুষ ছেলে মানুষ, ছেলে মানুষ বলেই এতগুলো কাজ করে গেল আপনাকে না জানিয়ে। ছেলে মানুষ, এটা তুমি কি বললে দামিনী? অরিজিৎ তোমাকে না জানিয়ে চলে গেল। তুমিও সহধর্মিনী। স্বামীর সবকিছু জানার অধিকার স্ত্রীর আছে। তবুও কি বলতে চাইছেন আপনি? তেমন কিছু নয়। আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে এ বাড়িতে যারা তোমার কথা শুনে চলতো তাদের মধ্যে পেঁচাল দেখা দিয়েছে। শক্ত হাতে লাগামটা ধরো, না হলে রূপমকে নিয়ে অরিজিৎকে ফিরতেই হবে। কোথায় থাকবে এতদিন? ফিরে আসুক, তারপর আমি। ফিরে এলে কি করবে? অরিজিৎকে বলবে, হ্যাঁ গো, অরিন্দমের ছেলেকে সুস্থ করে তোলার জন্য তোমার এত মাথা ব্যথা কেন গো? ওরা ফিরে এলে আমি কি জিজ্ঞেস করব না করব সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। বাজে কথা ছাড়ুন, ওদের কি করে তাড়াতাড়ি ফেরত আনা যায় সেটা নিয়ে ভাবুন। এটা তো অত্যন্ত সহজ কাজ। আমার যে সমস্ত বিশ্বস্ত লোক আছে তাদেরকে আমি কানাইয়ের গ্রামে পাঠিয়ে দেব, তারা কি নিয়ে আসবে। এমনিতে যদি আসতে চায় ভালো, না হলে জোর করে নিয়ে আসবে। থাক, আপনার বিশ্বস্ত লোক তো জানা আছে। আগের বার কি করেছিল ভুলে গেলেন? একবার ভুল করলে কি বারবারই করবে? যদি করে তার দায় কে নেবে? আপনি? আমি চাই না রূপম আর অরিজিৎ যে বাড়ি থেকে চলে গেছে সেটা কাক পক্ষীতেও জানতে পারে। কেউ জানার আগে ওদের এ বাড়িতে ফেরত আনা চাই। এমনি তো আর ফিরবে না, জোর তো করতেই হবে। আপনি ভুল করছেন। অনেক সময় জোর জবরদস্তির থেকে অন্য ওষুধ বেশি কাজ করে। অন্য ওষুধ মানে? আমার বিশ্বস্ত লোক সেই অন্য ওষুধ নিয়ে কানাইয়ের গ্রামে যাবে। আপনি দেখবেন কিরকম ম্যাজিকের মতো কাজ হয়। তোমার বিশ্বস্ত লোক এ বাড়ির কেউ? বাইরের লোককে আমি ওখানে পাঠাবোই না, সময় মতো সবকিছু জানবেন। এখন বরং এক কাজ করুন, পুজোর ঘরে গিয়ে দীনবন্ধুর নাম জপ করুন। যান। দীনবন্ধু, দীনবন্ধু, সবই তোমারই ইচ্ছে।
রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি। বর আবার আসবে কি রে? দুর্গা দিদির বর তো এসেই গেছে। দুর্গা দিদি, তোর বরকে কেমন দেখতে রে? জানি না রে। জানিস না কি রে দুর্গা দিদি, তোর সঙ্গে তো তোর বরের মন্দিরেই আলাপ হয়েছে। আলাপ হয়নি? কি বললো রে দুর্গা দিদি? বল না রে। কিছু বলেনি তো। দুর্গা দিদি কিচ্ছু বলবে না। যাচ্ছে, চল আমরাই দুর্গা দিদির বরকে গিয়ে দেখে আসি। তোরা সত্যি যাবি? তোর কি যেতে ইচ্ছে করছে? তুই কি যাবি? দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি। চল আমরা কানাই জেঠুর বাড়ি যাই, গিয়ে দেখে আসি দুর্গা দিদির বর কেমন হলো। না না, কানাই জেঠু যদি আমাদের বকে, যদি আমাদের তাড়িয়ে দেয়, কিচ্ছু বলবে না। আমরা তো বলবো আমরা দুর্গা দিদির কাছ থেকে এসেছি। বললেই বিশ্বাস করবে। এই দুর্গা দিদি কিছু একটা দে তো, যাতে তোর বর আমাদের দেখে বিশ্বাস করে। হ্যাঁ ও ঠিক বলেছে। হ্যাঁ ঠিক বলেছে, কিছু একটা দে। আমি কি দেব? কিছু একটা দে না। দে না রে, কিছু একটা দে। দে না রে। এই নে, বলিস আমি দিয়েছি। ঠিক আছে। ভেতরে আসতে পারি ম্যাম? এসো। আমাকে ডেকেছিলেন? আচ্ছা সুখেন, এই বাড়িতে তুমি কত বছর আছো? বলে গেছো বোধহয়। আমি মনে করিয়ে দিচ্ছি, 10 বছর। 10 বছর রায়চৌধুরী পরিবারের সঙ্গে আছো মানে তুমি প্রায় এ বাড়িরই একজন হয়ে গেছো। বিশ্বাস করুন ম্যাম, বিশ্বাস করুন, আমি তো আজ অবধি কখনো। তোমাকে কি আমি বিশ্বাস করতে পারি? একটা জরুরি কাজে তোমাকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলুন ম্যাম। তোমাকে কানাইয়ের গ্রামে যেতে হবে। কানাইদা? কিন্তু কানাইদাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই তো? কানাইয়ের গ্রামে কানাইয়ের সঙ্গে দেখা করার জন্য তো তোমায় যেতে বলছি না। তুমি যাবে মেজবাবুর কাছে। মেজবাবু এখন ওখানেই আছেন। অবাক হচ্ছ? তোমার অবাক হওয়াটা তোমার মধ্যেই রেখো, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। সবাই জানবে তোমার বাড়ির কাজে তুমি 2 দিনের জন্য ছুটি নিয়েছো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। মেজবাবুকে গিয়ে কি বলবে জিজ্ঞেস করলে না তো? বলবে যত তাড়াতাড়ি সম্ভব রূপমকে নিয়ে যেন মেজবাবু কলকাতায় ফিরে আসেন। আচ্ছা, মেজবাবু যদি জানতে চান যে ওনাকে আপনি কেন ফিরে যেতে বলেছেন? বলবে সামনে শনিবার ঝুমুরের আশীর্বাদ, রূপমের আশীর্বাদ না হলে তো ঝুমুরের আশীর্বাদ করা যাবে না। তাই রূপমকে নিয়ে উনি যেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। কানাইয়ের ঠিকানা আছে এটাতে। কাল সকালেই তুমি রওনা দেবে, সময় আমাদের হাতে খুব কম। আমার কাজ তুমি যদি ঠিক মতো করো তাহলে আরো 10 বছর তুমি এ বাড়িতে থাকবে, আর যদি ভুল করো। না না ম্যাম, কিছুতেই ভুল হবে না। আমি ঠিক করে দেবো, ঠিক করে দেবো ম্যাম।